আজকে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ নিয়েছে যে এই ভোট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে জেতানোর ভোট নয়। বিগত 2019 সালে দেশের প্রধানমন্ত্রী এবং একাধিক বিজেপির সর্বভারতীয় নেতারা এসে যে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং যেভাবে এরা মানুষকে বিতাড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত করে রেখেছে, এই জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের ভোট নিয়ে মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে। এই বিজেপির সাংসদ মানুষের টাকা নিয়ে আবাসের টাকা বন্ধ করেছে। এই জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের টাকা নিয়ে, এই মানুষের ভোট নিয়ে রাস্তার টাকা বন্ধ করেছে। এই জ্যোতির্ময় সিং মাহাতো আজকের দিনের নাম করে আজকে 40 টাকার ডিজেল 92 টাকা এদের সরকার করেছে, 50 টাকার পেট্রোল 100 টাকা করেছে, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা করেছে, 3 টাকার ডিম 7 টাকা করেছে। 1000 টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিচ্ছে সেটা আধার আর প্যান কার্ডের নাম করে লিঙ্ক করে সেটা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। গরিব মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত, শোষিত করে রাখার যে একটা পরিকল্পনা এবং সমাজে বিভাজন করে রেখে মানুষকে ক্ষতিগ্রস্ত করে গরিব করে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা, এবং আজকে বিজেপির যে সংকল্পপত্র সেখানে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সেটাও বিজেপি কেড়ে নিচ্ছে। আগে মানুষ 5 বছরে 5বার 5টা ভোট দিত। যারা পঞ্চায়েত স্তরে থাকে, পঞ্চায়েত এলাকায় থাকে, গ্রামীণ এলাকায় থাকে, পঞ্চায়েতে 3বার ভোট দেয়, জেলা পরিষদে একটা ভোট দেয়, সমিতিতে একটা ভোট দেয়, গ্রাম সভায় একটা ভোট দেয়, নির্বাচনে আবার বিধানসভা নির্বাচনে একটা ভোট দেয়, লোকসভা নির্বাচনে একটা ভোট দেয়। সুতরাং 5 বছরে আপনি গড়ে দেখলে 4 থেকে 5টা ভোট দেয়। সেখানে বিজেপি বলছে 1 নেশন 1 ইলেকশন, মানে আপনি আর ভোট দিতে পারবেন না। আপনি যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবেন, আপনি যাকে উচিত শিক্ষা দিতে চান ভোটের মাধ্যমে, সেই মৌলিক অধিকারও আপনার কেড়ে নেওয়া হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বিজেপির মতাদর্শ এবং রাজনৈতিক দর্শন এবং তাদের সংকল্প যে কথাগুলো বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি এর যোগ্য জবাব আগামী দিন মানুষ ভোটের বাক্সে দেবে। এবং 25 তারিখ 7ম দফায় ভোট হচ্ছে, 6ষ্ঠ দফায় পুরুলিয়ায় ভোট রয়েছে জঙ্গলমহল এলাকায়। আমরা কথা দিয়ে কথা রেখেছি, আমরা হয়তো পুরুলিয়ায় প্রত্যাশিত বা আশানুরূপ ফল 19 বা 21 করতে পারিনি, কিন্তু তাও প্রত্যেকটা বিধানসভায় আমরা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত। জ্যোতির্ময় সিং মাহাতো ঢাকঢোল প্রচার করে বলে যে মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত করতে দেয়নি, আর তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে। আমরা কেন আয়ুষ্মান ভারত করতে দিই? আমরা করতে দিইনি তার কারণ, বাংলায় যদি আয়ুষ্মান ভারত হয়, রাজ্য সরকারের 5,000 কোটি টাকা বাঁচবে, কিন্তু 10 কোটি মানুষ আজকে স্বাস্থ্যসাথী পাচ্ছে, সেখানে 90 লাখ মানুষ খালি আয়ুষ্মান ভারত পাবে। তার কারণ আপনার বাড়িতে কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কারোর যদি ফোন থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার রেডিও থাকলে, 2 চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর স্বাস্থ্যসাথী হচ্ছে ইউনিভার্সাল, আপনার বাড়িতে টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, কারোর স্কুটার থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এই যে জনমুখী যুগান্তকারী প্রকল্প আমরা করেছি, মানুষ এগুলো দেখেছে, এবং প্রত্যেকটা বিধানসভায় কার্যত 12 কোটি টাকা খরচা করে প্রতি মাসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই পুরুলিয়ায় একজন মহিলা বলতে পারবে না, বিশেষ করে যে সমস্ত বিধানসভায় আমরা 2021-এ পরাজিত হয়েছি, রঘুনাথপুর, পাড়া, বলরামপুর, জয়পুর, পুরুলিয়ায়, যে একটা লোক বিজেপিকে ভোট দিয়েছে বা একজন মহিলা বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু সরকারের পরিষেবা পাচ্ছে না বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, কেউ বলতে পারবে না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা খালি বলেছি মানুষকে যে এবার ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে দিন, বাকি আপনার যাকে পছন্দ তাকে দিন। ঠিক আছে? বিজেপি আপনাদেরকে কমিশন নালিশ করেছে যে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কমিশন নালিশ করা। কি কুরুচিকর মন্তব্য করেছি আমি? ওরা ওই বেহায়া শব্দটা দিয়ে বলেছে যে আপনার প্রচার, আর ওনারা যে শব্দগুলো আমি কেন বলেছি, যে প্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়ে 2021 সালে বিধায়ক হওয়ার পর কেন্দ্র সরকারকে বলে মানুষের টাকা বন্ধ করে দাও, তাকে আমি বেহায়া বলবো না তো কি বলবো? আপনি কি বলবেন? এই বিজেপির বিধায়ক ইংলিশ বাজার থেকে নির্বাচিত হয়েছে 21 সালে। 3 বছরে ওনাকে বলুন একটা চিঠি যদি লিখে থাকে কেন্দ্রকে
যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, দয়া করে আপনারা মানুষকে বঞ্চিত করবেন না, মানুষের টাকা ছেড়ে দিন। আমি ওনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব, একটা চিঠি দেখাতে বলুন। আর ওনারা যে ব্যবহার করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্বা পন্ত যখন করেন তখন ভালো, যোগী আদিত্যনাথকে বলে জি, জেপি নাড্ডাকে বলে জি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বুড়ি, চোর, ফুফু, খালা, তখন এই শব্দগুলো খুব ভালো। মানে তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় বিজেপিকে জবাব দিতে জানি। মানুষের টাকা যে বঞ্চিত করে রাখবে, মানুষের সাথে যে বেইমানি করবে, সে এই ভাষাতেই আক্রমণ শুনবে। বলুন। আপনি গত নবজোয়ার শুরু করেছিলেন 2023 আজকের দিনে শুরু করেছিলেন। আজকের দিনে শুরু করেছিলেন এবং সেই নবজোয়ার সারা রাজ্যে পঞ্চায়েতে একটা বড় সাফল্য এনে দিয়েছিল, কি বলবেন? এবং সেদিনও কোচবিহার ছিল একটা। দেখুন, আমি একটা কথাই বলেছিলাম নবজোয়ার শুরু করার সময়, আমি যখন দীর্ঘ 2 মাস রাস্তায় ছিলাম, মানুষকে বলেছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকারটা প্রয়োগ করুন। তার কারণ মানুষের কি ক্ষমতা মানুষ সেটা জানে না। মানুষ ভাবে গণতন্ত্রের শেষ কথা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদ, পঞ্চায়েতের প্রতিনিধি, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এরা বলে। শেষ কথা মানুষ বলে। মানুষ নবজোয়ারের সময় আমাকে বলেছিল যে বাড়ির টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, লক্ষ্মীর ভাণ্ডার বাড়াও। আজকে দেখুন, পঞ্চায়েতে ভোট দিয়েছিল সেই 100 দিনের টাকাকে সামনে রেখে, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে। পঞ্চায়েত শেষ হয়েছে, তার 6 মাসের মধ্যে 100 দিনের টাকাও পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে। এবার আমি বলবো, নিজের আবাসকে সামনে রেখে লড়াই করুন, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনারা যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না। আপনি কি মনে করছেন বিজেপির রাজনীতি আদালতেও প্রবেশ করছে প্রভাব? এটা সর্বজন বিদিত। তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে। তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আদালতের তর্ক হিসেবে, যুক্তি হিসেবে যদি আমি দেখি, আপনি বলছেন 1000 জন, 1500 জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল? আমি তো তা বলছি না। তো আপনার যুক্তি যদি ধরে নিই, তার মানে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার 2 দিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? আমি এইটুকু প্রশ্নকালী সাধারণ মানুষের কাছে রাখছি। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু। এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। বিশেষ করে মেধাযুক্ত যাদের চাকরির প্রয়োজন, যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। ভূভারতে আমরা কোথাও দেখিনি।